এখানে এতগুলো মানুষ যারা আছে এরা কি কেউ ভাড়াটিয়া এই দেশের? এরা কি ভারতীয় নাকি পাকিস্তানি না ভাই? দেশের নাগরিক। সরকারের কাজ জনগণের কথা রাখাটা, তাই না? এখন যেহেতু সরকার জনগণের কথা শুনতেছে না, বুঝতে হবে এখানে স্বৈরাচার দোষরা আছে। মূলত তো আজকেই কেন আপনাদেরকে এখানে যেতে হবে? আরে ভাই আজকে তো ঐতিহাসিক দিন আমাদের কথা বুঝেন না কেন? এই দিন স্বৈরাচারের পতন হয়েছিল এই 15 আগস্টে। আপনি বুঝতে হবে আপনার। 15 আগস্টে তো স্বৈরাচার পতন। হ্যাঁ স্বৈরাচার। শুনেন, মেজর ডালিম বলেছিল, আমি মেজর ডালিম বলছি, শেখ মুজিবুর এবং তার স্বৈরাচার সরকারকে উৎখাত করা হয়েছে, দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হয়েছে। এত বছর কেন আপনারা এই দিনটা এইভাবে আলোচনা? আরে ভাই 17 বছর তো আমাদের গলা কাটা দিয়ে রাখছিল ভাই, বুঝেন না কেন আপনারা? 17 বছর বুঝেন না? আবার দেখেন এই বিগত দিনগুলোতে আপনারা, আমি কথা বলতেছি, আমার সামনে এতগুলো মিডিয়া, কথা বুঝেন, এই 17 বছর এতগুলো মিডিয়া আপনাকে আসলেন না? আপনাকে জন্ম হয়নি? আপনাকে ছিলেন না নাকি আপনাকে অন্য কোথাও ছিলেন? কেউ তো আওয়াজ করেন নাই। যেদিন হাসিনা পালাইছে মিডিয়ার জন্ম হয়ে গেছে ভাই, বুঝলাম না মিডিয়া কই ছিল? আমরা মিডিয়াতে কথা বলার জন্য এত চেষ্টা করছি, আমরা এত প্রতিবাদ করছি, আমাদের খবর নেওয়ার জন্য কেউ ছিল না। আরে ভাই মিডিয়া তো ভাই পরে, আমরা ফেসবুক ব্যবহার করবো, ব্যক্তিগত ফেসবুক আমার এখন খায় ফেলেছি ভাই, এখন খায় ফেলেছি। আমি 3টা অ্যাকাউন্ট নামাইছি, 3টা অ্যাকাউন্ট খায় ফেলেছি। আমি তো কোনো খারাপ কিছু লিখি নাই, আমি তো কোনো খারাপ কিছু পোস্ট করি নাই, আমার এখন খায় ফেলেলো ভাই। ঢুকতে না দিলে আমরা এখান থেকে আন্দোলন, আমরা আবার আন্দোলনের হুমকি দিব। জনগণ বারবার খুশি, এটা মনে রাখতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু সরকার ব্যবস্থা করা হয়, কথা বুঝেন। সরকারের কাজ কি? জনগণের কথা মানা। এই হাসিনা 17 বছর জনগণের কথা শুনে নাই, পালিয়ে গেছে। আর আমরা চাই না ইউনূস সাহেব পালিয়ে যাক, আমরা চাই না। আমাদের দেখবো 5 মিনিট বা 1 মিনিটের জন্য আমরা নিজেদের যাবো, চলে যাবো, আমরা শুধু দেখে চলে আসবো। আমরা এই ব্যারিকেড ভেঙে ফেলবো। হ্যাঁ, আমরা সেই পরিকল্পনা করতে যাবো আমরা, কারণ আমরা অনেক অনুরোধ করে ফেলেছি, আমাদের কথা শুনতেছি না। হাসিনা একটা স্টেটমেন্ট দিয়েছে, আমি চাই না এটা ইউনূস সাহেব দেখ, আমি চাই না ইউনূস সাহেব ক্ষেত্রে এটা হোক। হাসিনা বলেছে 5 আগস্ট না পালালে বাঙালি ধরে আমার পুটকি মারতো। আর কথা শুনে আমার, এটা আনোয়ার টিভি, এটা আনোয়ার টিভি। শোনেন শোনেন শোনেন, এখন আমি বলি, শোনেন শোনেন শোনেন, এখন এটা সত্য কি মিথ্যা সেটা পরে কথা ভাই। আমি চাই না ইউনূস সাহেব কিনে এরকম কিছু লেখা হোক। ও ভাই আপনি কি কেউ চান ইউনূস সাহেব কিনে লেখা হোক ভাই? আমরা চাই না ভাই। কত বড় জঘন্য কথা চিন্তা করেন, মহিলা প্রধানমন্ত্রী যদি বলে যে 5 আগস্ট না পারলে জনগণ ধরে আমার পুটকি মারতো।